সারওয়ার তুষার, আপনার কাছে আসি। আমরা এই সংসদের যাওয়ার যে শপথটা, সংবিধান সংসদ সদস্য হিসেবে যে শপথটা, এর পরের শপথটা যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা না নেওয়ার কারণে আমরা অনেক কথা শুনলাম। আপনারা বলছেন যে আসলে বিএনপি সংস্কার চায় না, এরকম একটি কথা আপনারা বলছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা সংবিধানটা রক্ষা করব, যেহেতু সংবিধানে আমরা এটা নেই, এই ওটটা কীভাবে নেওয়া হবে, সুতরাং এটা আসলে তৃতীয় অনুচ্ছেদ এটা অ্যাড করে তারপর আমরা ওথ নেব। তো সেই জায়গা থেকে আপনারা যে আসলে বলছেন যে বিএনপির সংস্কার চায় না, এটাকে যদি কেউ বলে যে আপনারা আসলে লেবেলিং করতে চান বিএনপিকে যে সংস্কার বিরোধী, সেটাকে আপনারা কীভাবে খণ্ডাবেন? জি, আপনাকে ধন্যবাদ। বিএনপি যদি সংস্কার চায় তাহলে তো এই সংস্কার পরিষদ তাদের মেনে নেওয়াতে কোনো সমস্যা নেই। ইভেন তারা এটা মেনে নিয়েও ছিল, যেটা আপা বললেন নির্বাচনের আগে, মানে যখন আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা হচ্ছে, এগুলো পুরো আলোচনাটাই সারা দেশবাসী দেখেছে, টেলিভিশনের মাধ্যমে পত্রিকায় নিউজ হয়েছে। সেখানে বিএনপি পক্ষে যিনি প্রতিনিধিত্ব করেছেন, এই যে প্রথমে ছিল যে অক্টোবর পর্যন্ত আমরা জুলাই সনদ মানে কী কী সংস্কার হবে সেটা আমরা আগে কম্পাইল করলাম। দ্বিতীয় ধাপের আলোচনাটা হয়েছে যে এবার তাহলে আমরা কীভাবে বাস্তবায়ন করবো, কারণ অতীতে আমাদের 3 জোটের রূপরেখার উদাহরণ আছে, ওই শাহাবুদ্দিন সরকারের 29টা টাস্কফোর্সের উদাহরণ আছে, যেগুলো পরের সরকারের হাতে জাস্ট হ্যান্ড ওভার করলে এবং তাদের সদিচ্ছার উপর নির্ভর করলে তারা যে করবে এরকম কোনো গ্যারান্টি নাই। কাজে আমরা একটা মানে এটা কীভাবে এনফোর্স করা হবে এই সংস্কারটা, এটা আমরা নিশ্চিত করবো, এটা ছিল দ্বিতীয় পর্বের আলোচনা। নাহলে কিন্তু অক্টোবরেই জাতীয় ঐক্যমত্য কমিশন প্যাক আপ হতে পারতো, সেটা কিন্তু হয় নাই। সেখানে আপনার আলোচনা এসছে যে তাহলে এটাকে যদি লিগালি ইনফোর্সেবল করতে হয় তাহলে আমাদের কতগুলো পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে। এর মধ্যে গণপরিষদ একটা, আমরা খুব স্ট্রংলি গণপরিষদের কথা বলেছি, গণভোটের কথা এসেছে। তো গণভোট এবং গণভোটটা হচ্ছে যে এখানে আপনি জনগণকে ইনভলভ করবেন, যেই প্রশ্নগুলো সংসদ সুরাহা করতে পারবে না। অতীতে দেখা গেছে যে এমন কোনো সংশোধনী সংসদ করেছে যেগুলো পরবর্তীতে আদালত বাতিল করে দিয়েছে, কারণ সেগুলো এই কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করেছে। সংসদের সংশোধনী করার কিন্তু একটা লিমিট আছে, সেটা সংবিধান দ্বারাই লিমিট করে দেওয়া আছে। কিন্তু এখন এমন কিছু সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে যেগুলো আসলে সংসদের ক্যাপাসিটির বাইরে। যেমন ধরুন উচ্চকক্ষের আইডিয়া, উচ্চকক্ষ আসনের ভিত্তিতে হবে নাকি ওই ভোট পার্সেন্টেজের ভিত্তিতে হবে সেটা আরেকটা আলোচনা। কিন্তু দি ভেরি আইডিয়া অফ আপার চেম্বার, এটাই তো আমাদের সংবিধানে নাই আছে। তাহলে যদি না থাকে, আপনি কিভাবে এটা এই সংবিধানের অধীনে সংসদে গঠন করে সেখানে কিভাবে সংসদ সদস্যরা এটাকে করবে? যদি করে, আপনি বলছেন যে আসলে আপার চেম্বার করতেই পারতো না। বিএনপি যদিও আপার চেম্বারের কথা বলেছিল, তাদের অনেক আগে 31 দফায় আছে, তাহলে বিএনপি এটা উচ্চকক্ষ করতেই পারতো না যদি গণভোটে না যেত এবং যদি সংবিধান সংস্কার পরিষদ না হয়। এটা কি বলতে চাইছেন? জি এক্স্যাক্টলি, যদি এগুলোর মধ্যে আমরা না যাই, কারণ মানে আমরা পুরোপুরি সংবিধানটা চেঞ্জ করছি না, একেবারে নিউ কনস্টিটিউশন হচ্ছে না, কিন্তু এমন অনেকগুলো পরিবর্তন জুলাই সনদে এসেছে যেগুলো আপনার এই 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে নাই, বা এটার মধ্যে যেমন ধরেন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা 8ম সংশোধনীতে একবার বাতিল করা হয়েছিল এরশাদের সময়। না, গণভোটে যাওয়ার প্রস্তাবনাটাও কিন্তু আসলে অনেক পরে, রাইট। যখন মৌলিক এই পরিবর্তনের প্রস্তাবনাগুলো এলো, আপনাদের জুলাই সংস্কার জন্য যারা আলোচনা করছিলেন, সবাই কথা বলছিলেন, তখনও কিন্তু গণভোটের ব্যাপারটা ছিল না। তখন সবাই মেনে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, যখন দলগুলোর কাছে 167টা ওই যে স্প্রেডশিট দেওয়া হলো, 167টা প্রপোজালের, ওখানে কিন্তু কিভাবে 6টা পদ্ধতির কথা বলা ছিল যে আপনি এটা কিভাবে চান, অধ্যাদেশের মধ্যে করতে চান, গণপরিষদের মধ্যে করতে চান, নাকি গণপরিষদ কাম পার্লামেন্টের মধ্যে দিয়ে করতে চান, নাকি গণভোটের মধ্যে দিয়ে করতে চান, এবং সেই গণভোট হলো সেটা ইলেকশনের আগে গণভোট নাকি ইলেকশনের দিন গণভোট, এরকম 6টা মানে প্রস্তাবের কথা ছিল। তো সেখান থেকে এটা নতুন না, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আমরা যখন সনদগুলো বা প্রস্তাবগুলো মানে লিস্ট ডাউন করেছি তখন তো আসলে পদ্ধতি বিষয়ক আলোচনা ছিল না, এই কথাটা বললে কিন্তু ঐক্যমত্য কমিশনে গণভোটের বিষয়টা অনেক পরে এসেছে। প্রস্তাবনা হিসেবে অধ্যাদেশ ছিল, এই অপশনগুলো যেগুলো বলছেন ছিল, কিন্তু জুলাই জাতীয় যে ঐক্যমত্য কমিশন যেটা ছিল সেখানে শুরুতে গণভোটের ব্যাপারটা ছিল না, একদমই ছিল না, অনেক পরে হঠাৎ করে ঐক্যমত্য কমিশনের মানে গঠন করার আগেই ছিল এটা। আমি যেটা বললাম যে স্প্রেডশিট, যে সেখানে তো 6টা পদ্ধতির এটা একটা পদ্ধতি, 6টা পদ্ধতির একটা পদ্ধতি, আপনাকে শেষ পর্যন্ত আলোচনার মধ্যে দিয়ে একটা পদ্ধতি। যেমন ধরেন আমি বলি আপা, আপনি একটা দল, আমরা 4টা দল, আপনার একটা প্রস্তাব আছে সংসদে নিয়ে যান, উনার প্রস্তাব গণপরিষদে নিয়ে যান, আপার প্রস্তাব গণভোট, আমার প্রস্তাব আরেকটা। তো আমরা তো কনসেনসাসের ভিত্তিতে গিয়ে পরে পৌঁছালাম যে গণভোট, ফলে এটা 6টা থেকে একটাই শেষ পর্যন্ত বেছে নেওয়া হতো।